বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন ছাত্রছাত্রীদের সবচেয়ে একটা বড় প্রবলেম দেখা গিয়েছে হাতের লেখা। হয়তো ওদের ভোকাল অর্থাৎ মুখে তারা ভালো বলতে পারে, অনেক ছেলেকে দেখছি, অর্থাৎ 70-80% ছেলেকেই দেখছি আপনারা ওদের মুখে অ্যান্সার দিতে পারছে, কিন্তু লেখার সময়তে তারা লিখতে পারছে না। এটা শুধুমাত্র যে 8, 9, 10 তা নয়, গ্র্যাজুয়েশন লেভেলের ছাত্রদের একই সমস্যা, হাতের লেখাটা একেবারে বাজে, যা বলছি তা লিখতে পারছে না। এখান থেকে করণীয় কী? করণীয় হচ্ছে যে আগে আমরা একটা কথা শুনে আসতাম শ্রুতি লেখন, ক্লাসের মধ্যে 2 মিনিট 5 মিনিট যদি শ্রুতি লেখন লেখা যায়, অর্থাৎ আমি বলছি ওরা লিখছে, তাহলে ওদের লেখার গতিও বাড়বে, ওদের মনোযোগ বাড়বে। আর 2 নম্বর হচ্ছে কি, যে ওদেরকে রেগুলার বাড়ি থেকে হাতের লেখা আনতে দিতে হবে। এবং অ্যাকচুয়ালি যে হাতের লেখার যে ব্যাপারটা, সেটা আমাদের নার্সারি থেকে আমাদের 4 পর্যন্ত খুব ভালোভাবে কার্সিভ যে হ্যান্ডরাইটিং সেগুলো কিন্তু ভালোভাবে শেখানো উচিত। কিন্তু আমরা সচরাচর দেখে থাকি বিভিন্ন রকম বিদ্যালয়গুলিতে, ওরা বা যারা যে সমস্ত বিদ্যালয় আছে ওরা কী করে, যে হাতের লেখার উপর জোর দেয় না, ভোকালটার উপর বেশি জোর থাকে। তার কারণে ওদের অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে লেখা থেকে পিছিয়ে যায়। তো আমার একটাই উপদেশ সমস্ত গার্জেনদেরকে, অভিভাবকদেরকে, আপনারা হাতের লেখা ওদের লিখতে দিন, আপনি মুখে বলুন ওরা লিখুক। এই যদি না লিখতে পারে তাহলে কি হয় বলুন তো, যদি যে আসল পরীক্ষায় খাতাতে গিয়ে যে লেখার যে ব্যাপার, সেটা কিন্তু মনোসংযোগ দিয়ে লিখতে পারবে না। হয়তো লেখাগুলো এত বিশ্রী যে লেখা পড়া পাঠ উদ্ধার করাই মুশকিল অনেক ক্ষেত্রে শিক্ষকদের হয়ে দাঁড়ায়। তো আপনারা এই বিষয়গুলো লেখার উপর বাচ্চাদেরকে অবশ্যই সচেতন করবেন, সচেতন রাখবেন, সতর্ক থাকবেন। আর যে বিষয়টি বললাম অবশ্যই এটা মাথায় রাখবেন।